গোটা বাংলাদেশে প্রচন্ড হাহাকার। তারেক ভাইয়ের কণ্ঠ থেকে তাফসির শুনতে চায়, চিল্লা এখন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী তার দাওয়াতি অ্যাক্টিভিটিস তুমি ছড়িয়ে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে দলিল হয়ে যাবে। কোরআন যদি তোমার বিপক্ষে দাঁড়িয়ে যায়, তোমাকে পার করতে পারবে না কোন নবী আলাইহিস সালাম। কোরআন বলবে, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই জাতি আমাকে ঠাট্টার বস্ত্র হিসাবে নিয়েছে, আমাকে পড়েছে, আমাকে শুনেছে, কিন্তু আমার অর্থ জানার চেষ্টা করে নাই। আমার আয়াতগুলো পড়েছে, আমার আয়াতের বিরুদ্ধেই সমাজে কাজ করেছে। এরকম লোক আছে না নাই? প্রতিনিয়ত মসজিদে কোরআন শুনি, সালাতে কোরআন শুনি, ইমাম সাহেব কোরআনের বিভিন্ন অংশ আমাদেরকে শোনান, কিন্তু আমরা অর্থ বোঝার চেষ্টা করি না। অর্থ না বোঝার কারণে মসজিদে জুমায়ও যায়, আবার ক্যাসিনোতেও যায়। ঠিক না ঠিক? মসজিদেও আছে জুয়ার আড্ডায়ও, মসজিদেও আছে মানুষের খুনের কারবারেও আছে, মসজিদেও আছে ঘুষ খাওয়াতেও আছে, হজে যাচ্ছে ঘুষের পয়সা দিয়ে। ঢাকা শহরে এরকম লোক নাই, বরং এখন ঘুষখোররা বোধহয় বেশি যাচ্ছে হজে, লাইন ধরে। আর ঘুষ যে খায় তার মধ্যে একটু লজ্জাও নাই, একটু শরমও নাই, একটু চিন্তাও নাই। যে কোনো হারাম খায় বিনা চিন্তায়, ও কাফের হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। কারণ ঈমানের একটা ছোট্ট বেরিয়ার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ইযা সাদাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ঈমানের সবচেয়ে নিচের দরজা হলো, কোন খারাপ কাজ যদি তোমাকে কষ্ট দেয় আর কোন ভালো কাজ যদি তোমাকে আনন্দ দেয়, তখন তুমি মুমিন। খারাপ কাজ যদি কষ্ট না দেয়, বুঝতে হবে তার মধ্যে কোনো ঈমান। আরো সুন্দর করে মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। লা ইয়াবকাল ঈমান ওয়ারা যালিকা ইসলাহাব্বাতা হারদাল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ঈমান বিরোধী কোন কাজ দেখে, ঈমানের প্রথম দাবি হলো হাত দিয়ে শক্তি দিয়ে ওটাকে উল্টিয়ে দাও। যদি সেটা না পারো, তোমার জিহ্বা দিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করো। সেটাও না পারো, অন্তর দিয়ে পরিকল্পনা করো। এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বলতম পর্যায়। আদআফ, আদআফ মানে হলো প্যারালাইজ। আদআফ মানে কি? প্যারালাইজ। বুঝুন তো, প্যারালাইজ। প্যারালাইজ হলো যিনি নিজের হাত নাড়াতে পারেন না, নিজে খেতেও পারেন না। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটার নিচে ঈমান সরিষা পরিমাণও থাকে। এখন ঈমান রাখতে রাজি আছেন? সবাই রাজি আছেন? সবচেয়ে দামি কি? এক রত্তি পরিমাণ ঈমান যদি থাকে, আল্লাহর জান্নাত আপনার জন্য বরাদ্দ হয়ে আছে। আর এক রত্তি যদি ঈমানও না থাকে, সারা পৃথিবীর সব খরচ দিয়েও আপনি জান্নাতি হতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মসজিদ নববীতে বসে আলোচনা করছিলেন। বলছিলেন, যদি এমন একটি কাজ হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজের যদি একটা লিস্ট করে দিতেন আর খারাপ কাজের যদি একটা লিস্ট করে দিতেন, আমরা খুব খুশি হতাম। আপনারা হতেন না? আলোচনা করে নামাজে আসলেন, মাগরিবের নামাজ। কোন নামাজ? মাগরিবের নামাজ। এসে দেখেন বিশ্বনবী ওই লিস্টওয়ালা সূরাটা তেলাওয়াত করতেছেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কি কপাল একজন সাহাবী! আহারে, যদি পায়ে ধুলা পেতাম একজন সাহাবীর, চোখে সুরমা করে দিয়ে দিতাম চোখের মধ্যে। কি কপাল একজন সাহাবীর! কিয়ামত পর্যন্ত উম্মত আমল করে একজন আপনার সাহাবীর আমলের 1000 ভাগের 1 ভাগ হতে পারবে না। কি কপাল একজন সাহাবী! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পেয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন, ওনারা পানি নিয়ে যে মুখে দিয়ে দিয়েছেন, শরীরে দিয়ে দিয়েছেন, সারা শরীরের রোগ ভালো হয়ে গেছে। কি কপাল! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিক দিয়ে হেঁটেছেন, ওনারাও হেঁটেছেন সেদিক দিয়ে।
রাসূল মুখে খাবার তুলে দিয়েছেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। কাউকে দেখলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে দিতেন, তার দিকে তাকিয়ে থাকতেন যতক্ষণ তিনি তাকিয়ে থাকতেন। ভালোবাসার এক মূর্ত প্রতীক মুহাম্মদ রাসূলুল্লাহ